হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটা ছোট ভাইকে নিয়ে বসে গেছি ভিডিও করতে। আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও ভাবলাম যে এই সমস্যাটা যদি আমি আপনাদের সাথে তুলে ধরি তাহলে আপনারা কারো কাছে না গিয়ে আপনারা নিজেরাই কিন্তু সমাধান করতে পারবেন। এই কারণেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও এপিসোড, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, শিখতে পারবেন। কারণ এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু কম বেশি হাজার হাজার চ্যানেলে এসেছে, ঠিক আছে? তো এই এই সমস্যাটা আসলে আসে কেন, এটা কিন্তু আমরা কেউ জানি না। আর যদি আমরা জানি তাহলে কিন্তু এই বিষয়টা আমরা খুব সহজেই মানে রিমুভ করতে পারি। তো আমি ওকে প্রশ্ন করব যে কী কারণে আসলে এই সমস্যাটা এসেছে ওর আইডিতে, ঠিক আছে? তো ওর মুখে শুনবো, তারপরে আমরা চেষ্টা করব এই সমস্যাটার সমাধান দেওয়ার, ঠিক আছে? তো আমি তোমাকে প্রথমে বলতে চাই, তোমার নামটা কি? আমার নাম সঞ্জিত। তো এই আইডিতেই মূলত সমস্যা, যে দেখতে পাচ্ছেন আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশে। তো এই সমস্যাটা আসলে তোমার আসলো কিভাবে? মানে আমি তো প্রোফাইলে অনেক দিন ধরে ঢুকিনি, ঢোকার পরে দেখতেছি এটা মানে প্রোফাইল সাম ইস্যু আসছে। তারপরে একটা হিস্টোরিতে কপিরাইট খাইছিলাম আর কি। তো বন্ধুরা, এটা থেকে আসলে বোঝা যায় যে শুধুমাত্র ভিডিও রিলস কিংবা ফটো কপি করে আপলোড দিলেই শুধু এই সমস্যাটা আসে না। যদি আপনারা স্টোরি ছাড়েন তারপরেও কিন্তু আপনাদের এই সমস্যাটা হয়, ঠিক আছে? তাই আপনাদের এখন করণীয় হচ্ছে যে স্টোরি আপনাদের কোথায় আছে, স্টোরিটা আগে আপনাকে রিমুভ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু চলে যাবে। তুমি কি স্টোরিটা ডিলিট করেছো? হ্যাঁ, আমি ওটা স্টোরি ডিলিট করছি যেটাতে কপিরাইট দিয়েছিল। ও, স্টোরিটা ডিলিট করছি ঠিকই, কিন্তু স্টোরিটা আসার পর তুমি কোন জায়গা থেকে ডিলিট করছো? আমি প্রোফাইলে গিয়ে হাইলাইট করা ছিল, তো ওখান থেকে ডিলিট করছি। ও আচ্ছা, তারপরও আমরা একটু ঘাটে দেখি বিষয়টা। তো আমরা ফার্স্ট অফ অল প্রোফাইলে চলে যাব। তো আপনাদের কিন্তু সামনেই আমি এই কাজটা করব, ঠিক আছে? এটা হচ্ছে প্রোফাইল, এখানে কিন্তু কোনো স্ক্রিনশট না এটা। দেখতে পাচ্ছেন ডিরেক্ট একটা আইডিতে কিন্তু আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে আইডিতে আসার পরে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করব প্রোফাইল স্ট্যাটাস, ঠিক আছে? প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নট এলিজিবল, ঠিক আছে? এবং এখান থেকে দেখাচ্ছে কি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ঠিক আছে? তো এগুলো তো সমস্যা আমাদের এসেছেই। তো আরেকটা জায়গায় আমরা গিয়ে দেখি। তো এখান থেকে আমরা ক্লিক করব, আবারও এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। আইডিতে আসার পর এই থ্রি ডট মেনুতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর তো মোবাইলটা একটু বেশি কাজ করছে এটা। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক, ঠিক আছে? আমি যেভাবে কাজ করব আপনারা যদি সেমভাবে কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সমাধান পাবেন। তো এখানে আপনারা অ্যাক্টিভিটি লগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ক্লিক করবেন এইখানে, এই যে আর্কাইভে ক্লিক করবেন। আর্কাইভে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে আজ পর্যন্ত যতগুলো স্টোরি রয়েছে, এই যে আরেকবার এখানে ক্লিক করবেন স্টোরি আর্কাইভ। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে আপনাদের যতগুলো স্টোরি রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দেবেন। তো ও কিন্তু এর আগে ডিলিট করে দিয়েছে এখান থেকে, ঠিক আছে? আমি কিন্তু জাস্ট আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য এটা দেখালাম, ঠিক আছে? তো আমরা আবার ব্যাক করি। তো এখন আমাদের করণীয় কি, ঠিক আছে? তো এখন আমাদের এই সমস্যাটার আসলে সমাধান হবে কিভাবে? তো আমাদের মেন এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, তো এটা কিন্তু আমাদের কোনো আপডেট জনিত সমস্যার সমাধান না, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে একটা ডেসক্রিপশন বক্সে আপনারা একটা লেখা পেয়ে যাবেন, ওই লেখাটা দিয়ে কিন্তু আপনাদেরকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এই আইডিতে এখন রিপোর্ট করব আপনাদের সামনে কীভাবে রিপোর্ট করতে হবে। আর হচ্ছে যে এই আইডিতে যদি এটা আপডেট জনিত সমস্যা হয় তাহলে এটা কিন্তু 2 দিনের মধ্যে চলে যাবে। আমি জানি যে এটা 2 দিনের মধ্যে চলে যাবে, কিন্তু এটা যদি কপিরাইট বিষয়ক বা কপিরাইট সম্পর্কে যদি কোনো সমস্যা হয়, কপিরাইটের কারণে যদি এটা সমস্যা দিয়ে থাকে তাহলে কিন্তু এটা চাইতে একটু সময় লাগবে, ঠিক আছে? এটা আমার হাতে বা আপনি যাকে ঠিক করে দেন তারা কিন্তু ইনস্ট্যান্ট এটা ঠিক করতে পারবে না। এটার জন্য কিন্তু অবশ্যই একটু সময় লাগবে। এই কারণে আমি বলছি যে আপডেট জনিত যদি সমস্যা হয় তাহলে 2 দিনের মধ্যে চলে যেতে পারে বা 1 দিনের মধ্যে চলে যাবে। কিন্তু যদি এই আইডিতে যদি কপিরাইটের সমস্যা থাকে তাহলে কিন্তু এটা যাইতে সময় লাগবে, এটা আমি আবারও বললাম। তো ফার্স্ট অফ অল আপনারা এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পর আপনারা ব্যাক করবেন একটু, ঠিক আছে?
একটু ব্যাক করবেন। তো এই মোবাইলটা একটু স্লো কাজ করছে, একটু আপনারা বুঝে নেবেন বিষয়গুলো। তো এখান থেকে আমি এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব, দেন একটু নিচে আসব, ঠিক আছে। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তো তার আগে আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখানে ক্লিক করবেন আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে আগে ক্লিক করবেন। আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এবার যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে। দেন এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে। রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। তারপরে আপনারা অনেকে কিন্তু কী করেন, এখান থেকে ওকে করেন, ওকে করলে হবে না, আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে এই যে নিচে দেখতে পাবেন যে রিপোর্ট কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন ইনক্লুডের উপর ক্লিক করলে আপনাদেরকে আরেকটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো এটা যদি আপনাদের পেজ হয় তাহলে আপনারা পেজ খুঁজে বের করবেন, আর যদি এটা আপনাদের প্রোফাইল হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই প্রোফাইল খুঁজে বের করবেন। বের করার পর এখানে একটা অপশন আসবে। তো এই জায়গায় কিন্তু আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে বা আপনাদেরকে ফেসবুকে বোঝাতে হবে যে আপনাদের এই সমস্যাটা কী কারণে এসেছে। তো এখানে এই যে এখানে একটা বক্স আছে লেখার, এই বক্সটাতে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। তার আগে আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করে আপনারা কি করতে পারেন, আপনাদের যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এখানে লিখব। তো আমি আগেই বলেছি যে আমাদের কমেন্ট বক্সে একটা লিখে রয়েছে, সেটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পরে এই যে এখানে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে দ্য লিঙ্ক টু দ্য পেজ অর প্রোফাইল, এখানে আপনাদের যেহেতু প্রোফাইল, তো এখানে পেজের অবলিক আর পেজটা কিন্তু কেটে দিবেন, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে এরো বাটনটা রয়েছে, এই এরোর উপর ক্লিক করে এটাকে সাবমিট করে দেব। তো বন্ধুরা, ওভাবে করে যদি আপনারা সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনাদের কাজ ওখানে শেষ, ঠিক আছে। আপনাদের আর কোনো রকম কাজ করতে হবে না। আপনারা জাস্ট একটা কাজ করতে পারেন, আপনারা লাইভ করতে পারেন দুই একটা, ঠিক আছে। লাইভ করলে কি হয়, ফেসবুক তাড়াতাড়ি বুঝে যায় যে এটাই রিয়েল ব্যক্তি, তাহলে কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি ওই সমস্যাটা থেকে সমাধান করে দেবে। তো তুমি যদি পারো তাহলে দু একটা লাইভ করতে পারবো, লাইভ করলে কিন্তু আইডিটা তাড়াতাড়ি ঠিক হবে। পারবা লাইভ করতে? পারবো, চেষ্টা করব। হ্যাঁ। তো এইভাবে করে কিন্তু আপনাদের এই সমস্যাটার সমাধান করতে হবে, ঠিক আছে। তো আমাদের এটা নতুন ক্যাম্পেইন চলছে ফেসবুকের, নানা রকম সমস্যা নিয়ে এরভাবে করে কিন্তু আমরা ভিডিও আনবো। তো অবশ্যই যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখতে চান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।